বন্ধুরা, জীবনে ফার্স্ট টাইম এরকম খাবার দাবার সাজিয়ে গুছিয়ে আমার সামনে দেয়া হলো। আর আমার তো সেই জন্য ভীষণ ভালো লাগছে। আর কি কারণে আমাকে দিয়েছে আর কেন দিল, কারণ এর আগে কোনো দিন আমাকে এরকমভাবে দেয়নি কেউ। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, মনে হয় তোমাদের ভালো লাগবে। কারণ এই ভিডিওটা আমার জীবনে, বললাম না, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে কোনোদিন কেউ খেতে দেয়নি। তো সেই জন্য মনে হয় তোমাদেরও ভালো লাগবে, যেহেতু আমার এত একটা ভালো শুভ আনন্দর দিন তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয়। তো তার আগে বলে নিই, বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো জানি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, এত কাজের মাঝখানে একটুখানি রেডি হয়ে না নিলে হয় না, কারণ এত ভালো একটা শুভ দিন আমার। তো রেডি হয়ে চলে এলাম এদিকে আমি একটুখানি পায়েস রান্নার জন্য। তো নিজে হাতেই পায়েসটা রান্না করলাম। আর যতই হোক, সংসারটা তো আমারই, অনেক কিছু দায়িত্ব নিজেরই নিতে হয়। সেগুলো হয়তো তোমরা এতদিনে কম বেশি বুঝেই গেছো। তোমরা অনেক ভিডিওতে আমাকে দেখে থাকবে, যেমন আমি সব ধরনের ভিডিও বানাই, আগেও বলেছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাকি রান্নাবান্নাগুলো করছে। আর এগুলো হচ্ছে আমি পায়েস আমার মা রান্না করেছিল, এখানে বসে চাটনি পাঁপড় এগুলো। আর আমি নিজে হাতে পায়েসটাই রান্না করলাম। আর দেখো, এই যে সাজিয়ে গুজিয়ে কত সুন্দর আমাদের খাবার দিচ্ছে, আর বন্ধুদের সঙ্গে কথা বলছে। ওটাকে তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো। আর যারা জানো তারা অবশ্যই কমেন্টস করে বলো ওটাকে, আর যারা জানো না তারা জানতে চাইলে বলো, অবশ্যই বলে দেবো ওটা কি। তো দুজনের আমাদের জন্মদিন ছিল, দেখো সেখানে দুটোই কেক ছিল। আমরা পাশে কত আনন্দ করছিলাম, সঙ্গে বাড়ির বাচ্চা কাচ্চা সবাই ছিল। যদিও বা ঘরোয়া অনুষ্ঠান, তেমন বাইরের লোক কেউই ছিল না, নিজেদের সবাই ছিলাম। আমরা মোটামুটি বাড়ির ফ্যামিলির নিজেদের লোকজন সব ছিলাম। তো আমরা ফ্যামিলিতে অনেক লোক যেহেতু, সেই জন্য আমাদের লোক সংখ্যাটা একটু ভালোই দেখা যায়। তো এই থেকে দেখো, এটা দেখে উনি আবার বাবু আমার কোলে উঠে গেল। তো জানি না কার কপালে এরকম দিন আসে, তো জানি না, আমি এখনই এই দিনটা পেয়ে গেছি। তোমরা বলো না নাতিপুতি নিয়ে খেলার সময়, অবশ্যই খেলার সময় আমার নাতিপুতি, দেখো সেটা তো বুঝতেই পেরে গেছো। আমার কিন্তু সুখের শেষ নেই, কারণ সত্যি কথা বলতে আমার কাছে অর্থ সম্পত্তি বলতে অতটা কিছুই নেই, কিছুই নেই। তবে আমার কাছে যেটা আছে অনেকের কাছেই কিন্তু নেই, সেটা আমি কিন্তু চারিচরণে বাচ্চা ছেলে মেয়ে নাতিপুতি ঘর সংসার, সেই দিকটা আমি খুবই হ্যাপি। আর দেখে তো তোমরা এতদিন বুঝেই গেছো, কারণ আমার কাছে যেটা আছে, আমি বললাম না, অর্থ সম্পত্তি সেটা হার মানে। তো আমার কাছে সেই সুখটা আছে, আর সেই সুখের দিন আজকে আমার ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কেকটাও কেটে নিলাম, আর আমরা সবাইকে একটুখানি মিলেমিশে খেয়ে নিলাম। আর এই আনন্দটার সঙ্গে কোনো আনন্দ যায় না, বললাম না, মানে এত আনন্দ আজকে আমার লাগছে, তোমাদের বোঝাতে পারবো না। কারণ এই আনন্দটা কে কদিন পায় আর কার কপালে আছে আমি জানি না, সেটা আমি এখনই পেয়ে গেছি, এবং আরও আগে থেকেও পেয়েছি।